এই শকুনটা উড়তে উড়তে নিচে চলে যায়। তো এখন সবাই শকুনটাকে দেখে ভয়ে পালিয়ে যায়। শকুনটা নিচে একটা ছোট মুরগির বাচ্চা দেখতে পায়। তো এখন মুরগিটা তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য শকুনটাকে ধরে শকুনটা তো বাচ্চাটাকে উঠিয়ে সেখান থেকে চলে যায়। মুরগাটা এখন দৌড়াতে দৌড়াতে চলে আসে এবং মুরগিটাকে উঠায়। তো সালা মুরগাটা এখন তার 10-15টা সুইটার খুলে এবং বলতে লাগে। পুলিশ পাখিটা যখনই শুনতে পায় যে বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে তখনই তার সিপাহীদেরকে পাঠিয়ে দেয়। সমস্ত সিপাহী মিলে শকুনটাকে বাচ্চাটাকে ছেড়ে দিতে বলে। আর শকুনটা বাচ্চাটাকে ছেড়ে না দিলে এরপরে তো শকুনটা শক্তিমান হয়ে যায়। এরপরে তো সবারই সিস্টেম খারাপ হয়ে যায়। গজব। মুরগি এবং শুকুর মিলে একটা প্ল্যান বানায়। মুরগিরা তো খুব তাড়াতাড়ি করে ডিম পাতে শুরু করে আর শুয়োররা তো ফটাফট শকুনটার দিকে নিশানা লাগায়। হঠাৎ করে একটা ডিম থেকে বাচ্চা বের হয়ে যায় এবং এই গাধাটা শকুনটাকে আটকানোর জন্য অনেকটা ছুটে ছুটে যাইতেছিল আর তাকে খুব সহজে শকুনটার কাছে নিয়ে যেতে সাহায্য করে পাখিরা গাধাটাকে উঠিয়ে শকুনটার কাছে নিয়ে আসে। আর তখনই শকুনটা তো আউট হয়ে যায় আর মুরগির বাচ্চাটা নিচে পড়তে লাগে। শকুনটার পাছায় লাথি লাগার কারণে রকেটের মতো নিচে পড়তে লাগে। শকুনটা তো জমিনের ভিতরে ঢুকে যায়। चैप्टर क्लोज हो गया। মুরগির বাচ্চাটা নিচে পড়তেছিল যার কারণে সিপাহীরা নিজেদেরকে প্লেন বানিয়ে নেয়। গজব। এরপরে বাচ্চাটাকে বাঁচিয়ে নিচে নিয়ে আসে। ভাই ভাবা যায় এরা তো প্লেনের মতো ল্যান্ড করতেছি। रोम रोम भाइयों, বাচ্চাটা তো দৌড়ে গিয়ে তার বাবার কোলে না তার মার কোলে উঠে। इधर आ ना मेरा बच्चा। ये कैसे हो गया?